নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি এসএসকে এমএসকের শিক্ষকদের রিটায়ারমেন্ট বেনিফিট এখনো পর্যন্ত অনেকেই পাননি, আর ডেথ বেনিফিট নিয়ে অনেকেরই দুশ্চিন্তা রয়েছে। আর এই নিয়ে অহরহ আমার কাছে ফোন আসে, মেসেজও আসে। তাই আজকে আমি এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখুন, আমরা জানি যে এসএসকে এমএসকের শিক্ষক এবং একাডেমিক সুপারভাইজারদের রিটায়ারমেন্ট বেনিফিট 2024-এর সেপ্টেম্বর পর্যন্ত সকলের আপডেট হয়ে গেছে, কিন্তু অক্টোবর থেকে এখনো পর্যন্ত কিন্তু কেউ রিটায়ারমেন্ট বেনিফিট পাননি। ডেথ বেনিফিট তো দূরের কথা। তো এই মুহূর্তে যা জানা যাচ্ছে সেই বিষয়টি আপনাদেরকে তুলে ধরছি। তো বর্তমান পরিস্থিতি যে এখনো পর্যন্ত অর্থ দপ্তর থেকে শিক্ষা দপ্তরে কোনো টাকা আসেনি এবং তা মিশনেও পৌঁছয়নি, ফলে অক্টোবর 2024 থেকে এখন পর্যন্ত রিটায়ারমেন্ট বেনিফিট এর কোনো টাকাই ছাড়া সম্ভব হচ্ছে না, এইটুকুই জানা যাচ্ছে। কিন্তু আসার কথা আমরা জানি, মাননীয় মুখ্যমন্ত্রী এর আগে জানিয়েছিলেন যে আগস্ট মাসে কেন্দ্রের থেকে শিক্ষা দপ্তর অনেক টাকা পাবে। সেই টাকা দিয়ে স্কুলগুলোর পরিকাঠামো উন্নয়ন এবং অন্যান্য যা বকেয়া রয়েছে সেইগুলো দেয়া সম্ভব হবে। তাই আমার আশা যে আগস্ট মাসে যদি শিক্ষা দপ্তর টাকা পেয়ে যায়, সেই টাকা আশা করি পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি এসএসকে এমএসকে এবং পার্শ্ব শিক্ষকদের রিটায়ারমেন্ট বেনিফিট এর জন্য যে টাকা বকেয়া রয়েছে সেটিও ছেড়ে দেওয়া হবে। অর্থাৎ আগস্ট মাসে যদি টাকা এসে যায় তাহলে আশা করতে পারি সেপ্টেম্বর অক্টোবর, আর তারপরেও যদি দেরি হয় সেটি এ মাসের ডিসেম্বরের মধ্যে আশা করি সকলের টাকাই কিন্তু পাওয়া যাবে রিটায়ারমেন্ট বেনিফিটের। এরপরে আসি ডেথ বেনিফিট নিয়ে। তো ডেথ বেনিফিটের টাকা এখনো পর্যন্ত কিন্তু কেউই পাননি। শুধুমাত্র এসএসকে এমএসকে শিক্ষক বা একাডেমিক সুপারভাইজার নয়, পার্শ্ব শিক্ষকগণও কিন্তু কেউ পাননি। তাহলে কি পাওয়া যাবে না? দেখুন, এর আগে মিশন কিন্তু এসএসকে এমএসকে শিক্ষকদের এর একটি লিস্ট তৈরি করে শিক্ষা দপ্তরে পাঠিয়েছে এবং সেই টাকা কিন্তু এখনো আসেনি। এখনো পর্যন্ত শিক্ষা দপ্তর থেকে এই বিষয়ে কোনো নির্দেশও জারি করেনি। আর আমরা জানি এসএসকে এমএসকে 2017 সালের একটি নির্দেশ রয়েছে যে 10 বছর নিরবিচ্ছিন্ন কাজ করলে তাকে রিটায়ারমেন্ট বেনিফিট দিতে হবে, এবং সেটি তখন ছিল 1 লাখ টাকা। এরপরে এসএসকে এমএসকে শিক্ষা দপ্তরে গেলে নতুন করে কিন্তু সেই ডেথ বেনিফিটের জন্য নতুন কোনো কিছু সার্কুলার জারি হয়নি। পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রেও কিন্তু সেই বিষয়টি এখনো ঝুলে রয়েছে। তো এই পরিস্থিতিতে কবে নাগাদ পাওয়া যেতে পারে? তো আমি জানাই যে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের নেতৃত্ব মাননীয় ভগীরথ ঘোষ মহাশয় কয়েকদিন আগে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তিনি তাদের যে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন এবং দাবি জানিয়েছেন, তার মধ্যে এটি ছিল একটি, যে ডেথ বেনিফিট পার্শ্ব শিক্ষকদের যারা কর্মরত অবস্থায় মারা গেছেন তারাও কিন্তু এখনো পর্যন্ত রিটায়ারমেন্ট বেনিফিট বলি বা গ্র্যাচুইটি বলি হিসেবে, ডেথ বেনিফিট হিসেবে সে টাকা কিন্তু কেউ পাননি। তাই শিক্ষামন্ত্রীর কাছে আবেদন রেখেছেন সেটি যেন দ্রুত ছেড়ে দেবার ব্যবস্থা করা হয়। মাননীয় শিক্ষামন্ত্রী এই বিষয়ে কিন্তু আশ্বাস দিয়েছেন যে যত দ্রুত সম্ভব সেই টাকাটা কিভাবে ছাড়া যায় তিনি সেটা দেখবেন। যদিও আমরা জানি এই সরকার নতুন সরকার, এই সরকারের মন্ত্রীগণও দপ্তরে গিয়ে সমস্ত বিষয়টি বুঝতে একটু সময় তো লাগবেই তাদের। তাই এই বিষয়টি নিয়ে খোঁজ খবর নেবার পরই তারা মনে হয় সিদ্ধান্ত নিতে পারবেন ঠিকঠাক। তাই আমি আশা করছি যে পার্শ্ব শিক্ষকদের বিষয়টি নিয়ে যখনই আলোচনা হবে, আশা করি এসএসকে এমএসকে শিক্ষকদের এই ডেথ বেনিফিট নিয়েও একই আলোচনা হবে।
তাই পার্শ্ব শিক্ষকদের ডেথ বেনিফিট যেদিন ছাড়া হবে, এসএসকে এমএসকে শিক্ষকদেরও ডেথ বেনিফিট সেই সময়ই হয়তো ছাড়া হবে। তাই আমি শিক্ষকদের বা একাডেমিক সুপারভাইজারদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা আরেকটু ধৈর্য ধরুন। নতুন সরকার, তাদের মন্ত্রীদের বিষয়টি বুঝতে একটু সময় লাগবে। তাই আশা করছি যে এই সরকার যে দ্রুত হারে কাজ শুরু করেছে তাতে এসএসকে এমএসকে রিটায়ারমেন্ট বেনিফিট এবং ডেথ বেনিফিট বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে দপ্তরে টাকা পাঠিয়ে দেবেন এবং এই বছরের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের মধ্যে সমস্ত টাকাই সবার অ্যাকাউন্টে আশা করছি পৌঁছে যাবে। যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।